করেছে। মানে প্রথম ২ বছর আমরা খুব মানবিক ভাবতাম যে বেসিক মানবিক এত থাকবে ওই আব্বুর জানাজা থেকে শুরু করে এই ২ বছর যে আইনি রাষ্ট্রের কাছে চাই, এর কাছে চাই, ওর কাছে চাই। তো বেসিক মানবিক ইয়াগুলো আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট ৩-৪ বছরের মাথায় বুঝে গেছে যে কমপ্লিটলি গন। এবং আমাদের চারপাশে যে পুলিশ দে আর হ্যাভিং দিস আর্ম, আমাদেরকে তাক করে নাই, কিন্তু যেভাবে যে ধরে রাখে, এভাবে করে ধরে আসে। গুম হওয়ার যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি, ওদের অ্যাটিটিউডটা এমন হবে যে ভ্যানিশ। আমি বলতাম যে একটা ব্যারিস্টার একটা ছেলে ৩২ বছর, ভ্যানিশ একটা হাওয়ায় মিশে গেছে, ভ্যানিশ। মানে আমরা কি জানি কে এসে কে এসে কোথা থেকে নিজেরা যে কোথাও চলে গেল কিনা, বা আপনাদের কোনো শত্রু কিডন্যাপ করলো কিনা ব্যবসায়িক, মানে ভ্যানিশ। মানে একটা ওদের যাদেরকে আপনারা গুম করেছে ওদের কথা হচ্ছে যে ওরা চিনে না, ওরা জানে না ইনি কে। ওদের কথা হচ্ছে দে জাস্ট ভ্যানিশ ইন দ্য এয়ার, ভ্যানিশ, এদের কোনো অস্তিত্ব ওরা জানে না। এটা হচ্ছে ওরা ওদের জানে না, অ্যাটিটিউড গুম হওয়া ওদের মানুষদের না সাথে। মানে এত অবাক হয়ে আরো তাকাবে ওদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, যেমন আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই যে ভাইয়া চলে যাওয়ার পরও ভাইয়ার নামে বিভিন্ন রকম কেস, আমাদের ফুল ফ্যামিলির নামেই সারাক্ষণই উদ্ভট কেস আসতো। আমার নামেও আছে, তাহেরার নামেও আছে, এরকম কেস দিত। তো যখন কেস হতো তখন তারা মিরপুরে আমাদের বাসায় আসতো তল্লাশি করতে। তো এটা একটা কমন রুটিন ছিল যে আজকে বড় ভাইয়ার জন্য আসবে, আজকে আমার জন্য আসবে। তো ছোট ভাইয়ের যখন আসতো তখন ভাবি যখন বলতো যে ওনাকে তো গুম করা হয়েছে, উনি তো ইয়া নাই, তো ওসি এরকম করে বলতো আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে, ফেরত থেকে মাঝে মাঝে ফোন দেয়, তাই না? আপনাদের তো ফোনে কথা টথা হয়, খবর নেন তো না, ভালো আছে। এটা কি, এটা কেমন মানে মশলা? উনি মানে লুকায় এটা গেছে, ওরা উনি বুঝাতে একটা চাইছে। ইদার আরেকটা ওনারা মানে একটা ভাব আরেকটা দেখালো যে না না আমরা জানি যে তোমরা লুকায় রাখছো, এইটা তারা exactly। ইয়া করে গেল। আরেকবার আমরা থানায় গিয়েছিলাম মামলা পুনরিয়া করতে। তখন ওখানে বলতেছে যে এখন আমরা কেমনে বুঝবো আপনাদের কোনো পারিবারিক শত্রু, ব্যবসায়িক শত্রু উঠায় নাই, এটা তো করতেই পারে। তখন আমার আম্মা একটা কথা বলেছিল, যদি আমাদের কোনো শত্রু বা কোনো সন্ত্রাসী উঠায় নাই, তাহলে তো আপনাদেরই দায়িত্ব তাকে খুঁজে বের করা। ধরো একটা সন্ত্রাসী আমার ভাইকে উঠায় নিয়ে গেল, এটা কে খুঁজে দিবে? পুলিশই তো খুঁজে দিবে, রাষ্ট্রই তো খুঁজে দিবে। তো সেটাও যদি হয়ে থাকে আপনি খুঁজে দেন আমার ছেলেকে, এভাবে করে আম্মু বলেছে। তো অনেক এক্স্যাক্টলি। মামলা করেছে হাই কমিশন, যেমন ধরেন আমেরিকার হিউম্যান রাইটস, প্রধানমন্ত্রী কার্যালয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কার্যালয়, ডিজিএফআই, কোথাও স্মারকপত্র দিতে বাকি রাখেনি আমার আম্মা। একের জায়গায় ২ বারও দিয়েছে, ভাবিকে সহ নিয়ে গিয়েছে। ওদের গেটে গিয়ে চিঠি নিজে হাতে দিয়ে এসেছে, মানে মায়ের আকুতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় আমার সন্তানকে ফিরিয়ে দিন। অনেক করেছে। যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে তাকে দয়া করে আইনের আওতায় এনে তাকে যথোপযুক্ত শাস্তি দিন, তাকে জেলে রাখুন, কিন্তু তাকে দয়া করে আপনারা আমাদের সামনে আনুন। এভাবে করেও লিখেছে। মানে প্রথম ২ বছর আমরা খুব মানবিক ভাবতাম যে বেসিক মানবিক এত থাকবে ওই আব্বুর জানাজা থেকে শুরু করে এই ২ বছর যে আইনি রাষ্ট্রের কাছে চাই, এর কাছে চাই, ওর কাছে চাই। তো বেসিক মানবিক ইয়াগুলো আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট ৩-৪ বছরের মাথায় বুঝে গেছে যে কমপ্লিটলি গন, আর কিছু বাকি নেই। মানে ৩ বছরও তো অনেক সময়। মানে তারা আপনাদের মুখ দিয়ে কথা বের করতে চেয়েছিল যে উনি কোথাও লুকিয়ে আছে বা আপনারা লুকিয়ে জি রেখেছেন। জি এই জি কথাটা আপনাদেরকে দিয়েই বের করতে চাইতো। জি, এক্স্যাক্টলি। বা আমাদের কোনো আমাদের থেকে তো পার্সোনাল বের করার শত্রু। কিছু নাই, আমাদের থেকে বের করার কিছু না, ওরা জানেও যে আমাদের কাছে নাই, আমরা লুকায় রাখি নাই। দে নো দ্যাট ভেরি ওয়েল, রাইট? এগুলো তো হ্যাঁ, ভিতরে হ্যাঁ। সবাই জানতো। এটা জাস্ট ওদের এটা ওদের একটা ম্যানিফেস্টেশন যে আসলে গুম হয় নাই, এরকম কিছু না। এটা ম্যানিফেস্টেড করতেছে, অথবা আমাদেরকে একটা টর্মেন্ট দিচ্ছে। হয়রানি করা, হয়রানি। আপনি যদি ব্যথা পান, আপনাকে যদি আমি বলি আমি ব্যথা পাইছি, আপনি যদি সাথে সাথে বলেন এটা কি ব্যথা, এটা কি, এটা একটা টর্মেন্ট না যে আমাকে পুরো হ্যাঁ, একটা এটা ব্যথা না তো, এটা তো ব্যথা না। হ্যাঁ জি জি এক্স্যাক্টলি। ওরা এক্স্যাক্টলি এটা করছে যে কই না, উনি কে গুম হয়েছে, কোথায়, আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না। এবং তো এটা আমরা এতটাই আমরা বলেন। কিন্তু অনেক বছর এরকম একটা মহাসাগরের ভিতরে ভাসতেছিলাম যে দুনিয়াতে আর কেউ আমাদের সম্পর্কে জানে না, আমরা একমাত্র ভাইয়াকে হারাই আছি। তো মানুষ বিশ্বাস করতে চাইতো না যে ৪, ৫, ৬, ৭ বছর হচ্ছে তোমাদের কোনো দেখা হয় না ভাইয়ের সাথে, কিচ্ছু জানো না। এক্স্যাক্টলি। আমরা আপু সেই রাতে পর থেকে ভাইয়ার আমি আওয়াজ শুনিনি, আমি জানিও এক্স্যাক্টলি। না ও কোথায় আছে, কিভাবে আছে, কেউ বিশ্বাস করতে পারতো না। সত্যি জানো এটা না। নর্মাল মানুষও বিশ্বাস করতে পারতো না আপু। ইভেন আমাদের যারা মানে কাছের মানুষ, যারা আমাদের প্রতিনিয়ত দেখতেছে, ইভেন তারাও টোটালি মানে তোমরা একেবারে জানো না, একবারও কথা হয় নাই, দে হ্যাঁ, উড হ্যাঁ। ইভেন ডোন্ট বিলিভ যে মানে
না, মানে যে এরকম হইতে আপনারা পারে। মিথ্যা কথা বলছেন, আপনারা মানে এক্স্যাক্টলি আপনারাই মিথ্যা এইটা কথা। এই গুমের বিষয়টা অফিসিয়ালি আমাদের স্ট্রোক করেছে যখন মায়ের ডাক সংগঠনটার নামে ভাবি সংযুক্ত হয়েছে। তখন প্রথম আমরা জানলাম যে এটা খুব কমন একটা সিভিয়ার ক্রাইসিস এই সরকারের, এবং একাধিক মানুষের সাথে তার এই ক্রাইমটা করেছে। আগে ভাবতাম শুধু আমি, আমাদের বাবার ছেলে দেখে আর আজমি সাহেবের দেখে। এই পুরো সমুদ্রের ভিতরে আমরা লস্ট ছিলাম যে আমাদের কেসটা কাকে বুঝাবো, এগুলো আসলে কেউ বুঝবে না, এটা দুই একটা কেস এরকম হয়। আমার আব্বার কেসটাই তো একটু অ্যাবনর্মাল ছিল, তো এরকম কিছু অ্যাবনর্মাল কাজ হয়, এটা কাকে বলে আমরা বুঝাবো? আমরা দোয়া দূরত পড়া বলেন আর আইনি একটু একটু সাহায্য ছাড়া আমাদের কিছু করার ছিল না। পরে মায়ের ডাকে সংগঠনটার সাথে সানজিদা আপু যে সমন্বয়, ওনার সাথে ভাবিরা ওনারাই যোগাযোগ করেছে মূলত, যে সব গুম হওয়ার সাথে তারা যোগাযোগ করছিল। তখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এত সিভিয়ার একটা ক্রাইসিস এর নাম হচ্ছে এই গুম হওয়া, এবং 600 জনের উপরে মানুষ অলরেডি গুম হওয়া আছে। তখন তাদের পরিবারকে দেখা, এরকম কি ফ্যামিলির সাথে মিট করা, এবং তখন এটা যে একটা ন্যাশনাল ক্রাইসিস তখন আমরা বুঝতে পেরেছি। জি। তারপরে আপনাদের নামে কিরকম মামলা দিত? আর আপনার আব্বা যখন আপনার আব্বাকে ফাঁসি দেওয়া হয়, তারপরে ওনার লাশ নিয়ে কোনো ঝামেলা করেছে কিনা? বা এরপরে আপনাদের সাথে বিহেভিয়ার কেমন ছিল? সেই বিষয়টা যদি একটু জানাতেন। মানিকগঞ্জে হুম। মানিকগঞ্জে আব্বুর যতটুকু জানি 10 বা এরকম সময় কার্যকর হয়, তো আমাদের কাশিমপুর থেকে ছেড়ে দেওয়া হয়। আমরা কাশিমপুরে গিয়ে আব্বুর জন্য ওয়েট করতে থাকি। তো ভাইয়ার ব্যাপারে তো আমরা চাচ্ছিলামই। পরে আব্বুর লাশ যখন আসে তখন আমার মেজো বোন আম্মু এরা কিন্তু হ্যান্ডেলটা বেশি করে, আমি একটু দূরে দূরে ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কোনো রোল নাই, আর আমি দূরে ছিলাম। ও তো একদম ওরা ছোট তো হ্যাঁ ডিসবিলিভ ছিল, হ্যাঁ ডিসবিলিভ ওই ছিল যেটা রিয়েল না, এটা হচ্ছে না। এক্স্যাক্টলি। আর যতটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পুরো এলাকা কারফিউ ছিল, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কেমন হয় আমি জানি না, এবং সেদিন বৃষ্টিও হচ্ছিল, অনেক রাত ছিল, মানে এলাকা পুরাটুকু মানিকগঞ্জের চালা আমাদের যে এরিয়া, মেইন রোড থেকে ভিতরে এলাকা পর্যন্ত ইট ওয়াজ কমপ্লিট ডার্ক, মানে এটা ওরা লাইট বাংলাদেশের জ্বালাতে দেয় না কোনো বাসায়। পুরো এলাকাতেই যেদিন তো আমরা আমরা কোনো লাইট দেখিনি। হ্যাঁ, আমরা মানে যখন যাই just হঠাৎ করে একটা এরিয়া থেকে দেখি পুরো অন্ধকার। আপনি গ্রাম তো জানেন যে গ্রামে যদি লাইট না থাকে তাহলে এটা কি পরিমাণ অন্ধকার হয়। অন্যরকম ঘুটঘুটে। হ্যাঁ, তো হঠাৎ করে আমরা ভাবলাম কারেন্ট চলে গেছে, তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবতেছি যে হয়তো কারেন্ট চলে গেছে। তারপর হঠাৎ করে আমাদের একটা জায়গায় থামালো। আমরা ছিলাম 5টা গাড়ি। তো ওরা হঠাৎ করে বললো যে এতগুলা গাড়ি যেতে দিব না, আপনাদের মাত্র 3টা গাড়ি যেতে পারবে, এখন এই 3টা গাড়িতে আপনারা যতজন আটেন ততজন। তো হঠাৎ করে হাফওয়ে থ্রুতে আমরা ঢাকা থেকে একটা ফ্যামিলিরা আসছি, আমরা তো হঠাৎ করে এখন বললেও তো আমরা ইয়া করতে পারি না, তাদেরকে গাড়ি ছেড়ে দিতে পারি না। তখন এই আমরা 5টা গাড়ির মানুষ ক্র্যামড হয়ে, মানে একদম যেভাবে ক্র্যামড হয়ে বসা যায় সেভাবে করে 3টা গাড়িতে উঠলাম। তো ফার্স্ট ওনাদের এটা ছিল যে 3টা গাড়িতে যেতে হবে, তো ঠিক আছে ওটা আমরা গেলাম। তারপরে অর্ধেক পথ যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বললো এর চেয়ে বেশি আর গাড়ি যেতে পারবে না। এখন পুরো অন্ধকার রাস্তায় আমরা বুঝতেও পারতেছি না যে কোথায়। তো একটা অনেক বড়, আমাদের বাসাটা তো মেইন রোডের একটু ভিতরেই হয় গ্রামের বাসাটা, তো মেইন রাস্তায় আমাদের আটকাই দিছে যে এখান থেকে কোনো গাড়ি যাবে না। তো আমরা সবাই ফোনের লাইট অন করে মানে পথ দেখে দেখে একজন আরেকজনকে ধরে ধরে, কারণ চান্সেস বুঝতেছি না তো কোথায় যাচ্ছি, এভাবে করে করে পুরো অন্ধকার পুরা জায়গা। অনেক দূর থেকে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, তখন বুঝি নাই লাইটটা কি। পরে যখন আমরা হাঁটতে 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 আমাদের জায়গায় আসলাম তখন দেখলাম যে পুরা এরিয়ার লাইট অফ, শুধু একটা যে লাইটটা সেটা হচ্ছে আব্বুর যেখানে কবর খোঁড়া হয়েছে সেই কবরের উপরের লাইট, আর সব লাইট এই লাইটটাই অন, বাকি সব লাইট অফ। আর 4-5টা মানে পুলিশ, কিরকম পুলিশ আপু, দেয়ার মানে মনে হচ্ছে যে সোয়াট টিম বলে যেটাকে, তারা ভেস্ট পরা, তারা আর করা ফুল আর্মড, মানে হেডগিয়ার আছে, শিল্ড আছে, এবং আমাদের চারপাশে যে পুলিশ দে আর হ্যাভিং দিস আর্ম, আমাদেরকে তাক করে নাই কিন্তু যেভাবে যে ধরে রাখে এভাবে করে ধরে আসছে।